313 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সুনানে আবু দাউদ শরীফের 313 নম্বর হাদিস। যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কয়বার? একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আর সে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি আছে, বলেন না সুবহানাল্লাহ। এই নূরের খুঁটি কাঁপতে থাকে। কি করতে থাকে? কাঁপতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূরের খুঁটি তুমি কাঁপো কেন? নূরের খুঁটি কয়, আল্লাহ জমিনে বসা থাকো অবস্থায় তোমার যে বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তো আল্লাহ তুমি জানো। সারা পৃথিবী যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মাবুদ তুমি তো জানো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার পাঠ করে তার মর্তবা কত। সে যদি সত্যিকারের ঈমান আনয়ন করে মৃত্যুর পরে তার যদি পাপ থাকে, তাকে জাহান্নামের শাস্তি দেওয়ার পরে কোনো না কোনো দিন তাকে অবশ্যই তুমি জান্নাত দিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জমিনের মধ্যে বসে থাকা যে বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছে, আমি নূরের খুঁটি সহ্য করতে পারি না। এই মুহূর্তে তুমি আমার কাছে ওয়াদা দাও, তুমি যদি তাদেরকে জপনেওয়ালা ব্যক্তিদেরকে যদি তুমি ক্ষমা করে দাও, আমি নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেব। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নূরের খুঁটি, ও নূরের খুঁটি, এই মুহূর্তে তুমি সাক্ষী থাকো রে। আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলে দিলাম, এই মুহূর্তে যে সমস্ত বান্দা বান্দিরা কাঁপাকাঁপি করতেছে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। নূরের খুঁটি কয়, আল্লাহ তাহলে আমি কাঁপাকাঁপি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ কোন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বসে থাকা সেই সব বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। ও বন্ধুরে, যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে যদি বিশ্বাস রাখে, যদি বলেন কি রাখে? বিশ্বাস রাখে। দুনিয়াতে চলতে গেলে কত পাপ কত কিছু করতে হয়, বলেন ঠিক কি না? ও বন্ধুরে, পাপ করার পরে ঘাবড়াবেন না। পাপ করার পরে আপনারা অবশ্যই অবশ্যই মনের ভিতর থেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার জন্য ভাববেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার পৃথিবীর বান্দারা শোনো শোনো, তোমরা যত পাপ করেছো না কেন, যদি সেই পাপটা করার পরে বুঝতে পারো যে আমি যে পাপ করেছি, এই পাপ ভুল করেছি, এই বিষয়টা যদি কোনো বান্দা এবং বান্দি জানে আর যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দে।
বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যদি কোনো পৃথিবীর মধ্যে বসে থাকা কোনো ব্যক্তি যদি পাপ করে, এই পাপ করনেওয়ালা ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া যদি দোয়া করে, আল্লাহ গো, নীরবে চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও মাবুদ, জীবনে যা করেছি ভুল করেছি, জীবনে খুন খারাপ করেছি, বদমাইশি করেছি, চুরি বাটপারি করেছি, কত ধরনের অশ্লীল কাজের মধ্যে জড়াইয়া ফেলেছি, মাবুদ এই মুহূর্তে তওবা করলাম, এই কথা বলে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া ধরে, আমার আল্লাহ বলেন তার চোখের পানিটা চোখের কোণা থেকে বের হইয়া নাকের আগার